আমি টাকা পাই, টাকা দিব। আর ও যদি আজকে আমার টাকা না দেয়, ওর বউরা আমি উঠাই নিয়ে। অভি, তুই এটা কেমন কথা বললি? আমার বউকে নিয়ে যাবে মানে? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বল। এখনই তুই টাকা দিবি, আর যদি টাকা না দেয় সত্যি যদি তোর বউ উঠাই নিয়ে। লিমা, তোর কি মনে হয় ছেলেটাকে সত্যি সত্যি তোকে তুলে নিয়ে যাবে? আরে না, আমাকে কেন নিয়ে যাবে? ও হয়তো এমনি রাগ করে বলছে। আমার তো তাই মনে হচ্ছে। বন্ধু আমার, দেখ, এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই, তবে আমি তোকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে তোর সব টাকা ফেরত দিয়ে দেবো। তোর কাছে টাকা নাই, তাই না? হ্যাঁ, তোর কাছে টাকা নাই। এত ধুমধাম করে বিয়ের আয়োজন করতেছস, তোর কাছে টাকা নাই না? হ্যাঁ, দুনিয়ার সবকিছু করস, তোর কাছে টাকা থাকে। আমার টাকা দিতে গেলে তোর কাছে টাকা থাকে না। নাটক। তাই বলে তুই আমার বউকে তুলে নিয়ে যাবি? আর আমি তো এখন পর্যন্ত কবুলই বলতে পারলাম না। আমি তোর বউ নিয়ে যেতেছি, টাকা দিয়া বউ নিয়ে এসে তারপরে কবুল বলবি, বুঝছস? এই আসো। আমি কোথায় যাব? আমি কোথাও যাব না। এই একদম চুপ। চলো। কি চুপ? আপদ যাচ্ছে, যেতে দাও। কি বউরে নিয়ে যেতেছি বন্ধক হিসাবে, টাকা দিয়া সারাই নিয়ে আসবি, বুঝছস? অভি, এটা কে? বউ। বউ? তুই বিয়ে করে ফেলছিস? আমরা তোর মা বাবা, তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি? আরে আমার বউ না, আরেকজনের বউ। আরেকজনের বউ তোর সঙ্গে তোর বাড়িতে কাট? ইয়ামিনের বউ। ইয়ামিন ওরে বিয়ে করতেছে, ওরে বিয়ের আসর ঠিক করে তুই লাগছে। তুলে এনেছিস কেন? আঙ্কেল, আপনার এই গুন্ডা ছেলেকে বলে আমাকে ছেড়ে দিতে। চুপ, একদম চুপ। আমার টাকা না পাবো তোরে আমি এই বাড়িতে আটকে রাখি। অভি, বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি তো না, ও আমার বন্ধু না হলে না, হাত পা কাইটা আমি রাস্তায় ফেলা রাখতাম। শুধু বন্ধু দেখে আমি বারবার ছাড় দিতেছি। তুই ওর কাছ থেকে কত টাকা পাবি? 3 লাখ টাকা। হ্যাঁ, এত টাকা? আন্টি, ওর টাকা আমার আরেকজনের কাছে, কিন্তু আমাকে কেন তুলে নিয়ে এসেছে বলুন? তোমাকে আমি কেন কৈফিয়ত দিব? আমি তো তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। আমার টাকা যেদিন পাবো ওই দিন আমি এই বাড়ি থেকে তোমার ছাড়বো, শেষ। দেখো মেয়ে, 3 লাখ টাকা কিন্তু অনেক টাকা, বিষয়টা ভাববার বিষয়। ভাববার বিষয় বাবা, ভাববার বিষয় না হলে আর আমি তুই আনতাম না। আমি ওরে বারবার বুঝাইছি যে আমার টাকাটা দিয়ে দিই, আমার কথা শুনে না। মা, এখন থেকে ওরা চোখে চোখে রাখবা, কোনোভাবেই যেন ওই বাড়ি থেকে বেরোতে না পারে। আর এটা আমার শেষ কথা। চলো। ঠিকই করছে, 3 লাখ টাকা, ওর টাকা। আমাকে আটকে রাখা, তাই না? ঠিক আছে, কি করে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আবার কিছু লাগবো? হ্যাঁ, লাগবে তো অনেক কিছুই। তার আগে বলুন, আপনি আমাকে আপা বলছেন কেন? ভাবি রাখবেন। ভাবি ডাকবো, কিন্তু আমার তো কোনো ভাই নাই। আপনি আমাকে চিনতে পারছেন না? চিনবেন বা কি করে? আচ্ছা, এই রোডের অভিকে চিনেন না? অভি? হ্যাঁ, আমাকে ভাই, চিনবো না কেন? অবশ্যই চিনি। আমি তো অভিরই বউ। আমাদের পরশুদিন বিয়ে হয়েছে। কোন কি? কিন্তু অভি ভাই বিয়ে করলো, আমরা কিছুই জানলাম না। হ্যাঁ, আসলে হয়েছে কি, হঠাৎ করে বিয়েটা হয়ে গিয়েছে আর কি, কাউকে দাওয়াত দিতে পারিনি। তাই তো আমি এসেছি আপনাদের সবাইকে দাওয়াত দিতে। কিসের দাওয়াত? এই যে বললাম না যে হুট করে বিয়েটা হয়ে গিয়েছে আর কি, কাউকে বলতে পারিনি। আপনারা সবাই একটু দুপুরে চলে আসবেন। আর শুনুন, আরেকটা কাজ করবেন, আমি তো নতুন বউ, কাউকেই চিনি না। আপনি একটু কষ্ট করে পরিচিত সবাইকে দাওয়াত করে দিবেন। কিন্তু আজকে দুপুরে? হ্যাঁ হ্যাঁ, আজকে দুপুরেই। আজ ঠিক আছে, সমস্যা। আরে আপা, আপনি এখানে? আমি তো ওই যে চকলেট চকলেট দিতে এসেছিলাম। সমস্যা না, আমি কিন্তু ওকে বলে এসেছি। আপনি যে বাইরে কি বলছেন না বলছেন এটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছি। যান, বাসায় যান। শুনুন, আপনি কিন্তু মনে করে সবাইকে নিয়ে চলে আসবেন। হ্যাঁ, আরে বাদ দেন, আপনার দাওয়াত দিই। হাঁটেন। আইসে দাওয়াত দিতে। আমি কিন্তু এই বাসার অমির বউ। আপনারা সবাই চলে আসবেন আজকে দুপুরে, আপনাদের সবাই। এই আপনি কি পাগলামি শুরু করছেন? জান তো। এই ঢুকেন, ঢুকেন। পাগলামি শুরু করছে। এই নেব। কি সমস্যা? হ্যাঁ, এলাকায় কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, ভাবি দাওয়াত দিছে তো, এলিয়া দাওয়াত খেতে এসেছি সবাই মিলা। ভাবি? কার ভাবি? কিসের ভাবি? কেন, আমাকে সবার ভাবি। আপনার বউ? বউ?
এই আমি তো এখন বিয়েই করি নাই, বউ আসবো থেকে। ভাবি তো সরাসরি আমাকে দোকানে যে দাওয়াত করলো, এর লিগে তো সবাই দাওয়াত খেতে আইলাম। বুঝলাম না, তোমরা কি পাগল টাগল হয়ে গেছো নাকি? বললাম না আমি বিয়ে করি না এখনো। আরে না, আমরা তো ওই যে ভাবি আসসালামু আলাইকুম, এ দেন আমরা সবাই আয় পড়ছি। এই তুমি ওদের আসতে বলছো? কি ব্যাপার, এত লোকজন? অভি, এলাকায় কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে ঘরের ঝামেলাই তো শেষ করতে পারতাছি না, এলাকার ঝামেলা কি শেষ করবো? ওই লিমা কি করছে জানো? সবাই বলে বেড়ে গেছে ওনাকে আবার বউ, এই যে ওদের সবাই দাওয়াত দিয়ে আনছে। আরে থামতো, এত চেঁচামেচি করতেছিস কেন? মনটা চাইতেছে একদম ওরা ধুয়া। থাম তো, মেয়েটা একটা ভুল করেই ফেলছে, সবাইকে বুঝায় বিদায় করে দে। আচ্ছা হালিম ভাই, আসলে হয়েছে কি, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, ও আমার বউ না। আর যা হয়েছে আমি আপনারা পরে বুঝাই বলবো। এই রতন ভাই, এটা কাজ কর, সবাই নিয়ে যা, যা খাইতে চায় সবাই খাওয়া যা। জি ভাই ঠিক আছে। আরে ভাই এই আসেন, এই চলেন চলেন আসেন। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি সবার সামনে এমন করলে কেন? তোমার উদ্দেশ্য কি? জানো তো কি করবো, কতদিন ধরে এই শাড়ি পরে রয়েছে, এভাবে বাড়ি শাড়ি পরে কতদিন থাকা যায় বলুন? মাকে বললেই তো পারতে, মা তোমাকে শাড়ি দিতে পারতো না? আন্টির শাড়ি কেন দিতে যাবো? তাছাড়া আমিও তো এমন শাড়ি পরতে পারি না। ও বুঝছি, তোমাকে শপিং করে দিতে হবে তাই তো? হ্যাঁ, আপনি বুঝলেন কি করে? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, তোমার জন্য কালকে একটু কাপড় চোপড় নিয়ে আসবো। আপনি কাপড় চোপড় নিয়ে আসবেন মানে? আপনি কি মেয়েদের ড্রেস কখনো শপিং করেছেন নাকি? গার্লফ্রেন্ড আছে? দেখছো কোথাকার কথা কোথায় নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকেও নিয়ে যাবো, যাও। সত্যি? আপনি কোথায় যাচ্ছেন? কেন, চলো ভিতরে, শপিং করবে না? চলো মানে? আপনিও যাবেন নাকি? হ্যাঁ চলো, আমি তোমাকে শপিং করে দিচ্ছি। না না, আপনি যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি টাকা দিয়ে দেন, আমি কিনে নিব। না না না, তা হবে না, আমি যাবো তারপর তোমাকে শপিং করে দিবো, চলো। আরে আপনি কি পাগল নাকি? আপনি ছেলে মানুষ হয়ে ভিতরে কেন যাবেন? আমি ড্রেস চেঞ্জ করবো, আপনি কি ভেড়ার মতো দাঁড়িয়ে থাকবেন নাকি? বিষয়টা কত খারাপ না? ও আচ্ছা না, আচ্ছা ওয়েট, নাও এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে তুমি শপিং করো, লাগলে আরো দিও। ঠিক আছে। কিরে, টাকা পয়সা দিছে? আর টাকা দেয় না, যেভাবে দিব ওইভাবে কর, টাকা ওটাই দেবো তো। ঠিক আছে, আর আমি একটু বাইরে আছি বুঝছো, আমি কাজটা শেষ করে তারপর আসতেছি। না না কোনো সমস্যা নেই, ঠিক আছে। না মানে বুঝলাম না, কত সময় গেছে? আপু এখানে একটা বিয়ের শাড়ি পরা মেয়ে ঢুকেছিল, উনি কোথায়? উনি তো চলে গেছে। চলে গেছে মানে? উনি চলে গেছে, আপনি একটু আটকাতে পারলেন না? আপনি তো আমাকে বলেননি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু বল। তোর বউ কোথায়? তুই কি তোর বউকে নিয়ে গেছিস? তুই এসব কি বলছিস? আমি কই নিয়ে যাব? আরে আমার বউ তো তোর কাছে। আর আমি তো জানি না, তোর বউকে খুঁজে পাচ্ছি না। সত্যি করে বল, তুই কোনো উল্টোপাল্টা কিছু করিসনি তো? তুই একটা কাজ কর, তুই লেক পারে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ বলুন। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? কেন? কিছু না ভাই, একটু কম করবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কোথায় তুই? কই আমার বউ কই? আমারও তো একই প্রশ্ন, তোর বউ কই? হ্যাঁ দেখ, তুই আমার কাছে টাকা পাস, আমি 2-1 দিনের মধ্যেই তোর টাকা দিয়ে দেবো, কিন্তু ভাই আমার সাথে ফাজলামি করিস না, আমার বউ আমাকে ফেরত দে। আরে বেটা, আমি তোর সাথে ফাইজলামি কেন করতে যাবো? হ্যাঁ আমি তো তোর বউরে নিয়ে শপিং এ বেরিয়েছিলাম, আর ওইখান থেকে তোর বউ পালাইছে। পালাইছে মানে? এই তোর কাছ থেকে আমার বউ কেমনে পালায়? আমি বিশ্বাস করি না। তুই নিশ্চয়ই আমার বউকে মেরে গুম করে দিয়েছিস। সত্যি করে বলতো, মেরে গুম করেছিস নাকি জীবিত গুম করেছিস? উল্টাপাল্টা কিছু করিসনি তো?
এই তোর আমার দেখে কি ওরকম ছেলে মনে হয়? হ্যাঁ, যে টাকার জন্য নিজের বন্ধুর বউকে তুলে আনতে পারে তাকে করবো আমি বিশ্বাস। দেখ আমি শুধু টাকার জন্য তোর বউরে তুলে আনছি, কারণ আমার টাকা নিয়ে কেউ নয় ছয় করে না, শুধুমাত্র তুই নয় ছয় করছিস। আর এই কারণে আমি এই পথ বাইছে নিছি। আর সেই পথে তুই ওরে পছন্দ করে ফেলছিস, আর এর জন্য তুই আমার সাথে ওরে নিয়ে নয় শুরু করছিস। দেখ আমি যদি ওরে না পাই না, তোর নামে থানায় মামলা করব। থানায় গিয়ে বলবো তুই আমার বউকে মেরে গুম করে দিয়েছিস। তোর বউ? এই তোর বউ কিসের রে? হ্যাঁ, তুই কি এখনো বিয়ে করছিস? তুই তো এখনো কবুল বলস নাই। তাতে কি? ও এবার ভালো করে বুঝতে পেরেছি, তোর টাকা না দিতে পারলে তুই ওরে বিয়ে করবি না, এই ধান্দা করেছিস। টাকা না দিলে কি হবে সেটা সময়টা সময় বলে দেবে। এখন যা, তোর বউকে আমি খুঁজে বের করব। যা। আমি যাচ্ছি, তবে কালকে টাকা নিয়ে আসার পর যদি ওরে না পাই না, তোর কিন্তু খবর আছে।